আমি সকলকে বসবার জন্য অনুরোধ করছি, আমরা পরবর্তী কর্মসূচি শুরু করব। রায়গঞ্জের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন। রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এবং এই মুহূর্তে সেই অনুষ্ঠানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম আজকে কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 1.5 কিলোমিটারের বেশি রাস্তা সেখানে পদযাত্রা করে এই প্রশাসনিক সভামঞ্চে এসে উপস্থিত হলেন তিনি। সকাল থেকেই আমরা নজর রেখেছি তার কর্মসূচির দিকে। চলে আসুন, পাচ্ছেন শ্রীমতী মার্টিলা কেরকান্টা, সুবিধা প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ল্যান্ডমার্কটা টি গার্ডেন অ্যান্ড শাহসুন্দর স্কিম এক্সটেনশনে এই সুবিধা পাচ্ছেন সোমারি উরাও। চলে যাব আমাদের প্রতিনিধি আবিরের কাছে। আবির, রায়গঞ্জের এই প্রশাসনিক সভা মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কর্মসূচি আজকে তার রয়েছে, সেগুলো তিনি শুরুও করছেন। কি কি বিষয়ে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নজর রাখতে চলেছেন এই গোটা অনুষ্ঠান জুড়ে? জাকির হোসেন সরকার। আমরা চেষ্টা করব আবিরের সঙ্গে আবারও যোগাযোগ করার। তবে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন প্রশাসনিক সভায় ডিকেএসওয়াই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান চলছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তার উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তুলে দিচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম রায়গঞ্জের রাস্তায় সেখানে পদযাত্রা করে এই প্রশাসনিক সভা মঞ্চে এসে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই গোটা কর্মসূচি জুড়ে সাধারণ মানুষের সঙ্গে আমরা দেখলাম গোটা রাস্তা জুড়ে জনসংযোগ কর্মসূচি তিনি পালন করলেন। এবং এর পাশাপাশি আজকে সকাল থেকেই আমরা যে ছবি দেখেছি, বিভিন্ন জায়গায় কখনো চোপড়ার রাস্তায়, কখনো ইসলামপুরের রাস্তায়, তারপর রায়গঞ্জের রাস্তায় রোড শো করে এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হলেন রায়গঞ্জের প্রশাসনিক সভায়। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তুলে দেওয়া হচ্ছে তোরমা উড়াওয়ের হাতে। কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে আদুরি সরকারের হাতে। চলে যাব আমাদের প্রতিনিধি আবিরের কাছে। আবির, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তুলে দিচ্ছেন। আমরা দেখলাম জনসংযোগের পর এই মুহূর্তে প্রশাসনিক সভায় তিনি প্রবেশ করলেন এবং আজকের এই যে কর্মসূচির মধ্যে এরপর যে এইটা এবং এরপরে আরো একটা যে প্রশাসনিক সভা রয়েছে, এর মোটামুটি কোন দিকে কি কি লক্ষ্য থাকবে এই প্রশাসনিক সভাগুলির? দেখো, রাজনৈতিক কর্মসূচির পর এই মুহূর্তে রায়গঞ্জ স্টেডিয়ামের মধ্যে প্রশাসনিক সভায় যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই সভা শেষ করে তিনি যাবেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে, সেখানেও তিনি প্রশাসনিক সভায় যোগ দেবেন। প্রশাসনিক সভা হচ্ছে, তুমি জানো যে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের যে সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, কন্যাশ্রী বা রূপশ্রী যারা প্রাপক, পরিষেবা যারা পান, সেই উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আলোচনা আমরা কিছুক্ষণ আগে করছিলাম, যে এবারে দেখতে পাওয়া গিয়েছে যে স্থানীয় স্তরের বেশ কিছু সমস্যা যা তাকে সরাসরি জানানোর মতো ব্যবস্থা রয়েছে এবং
এবং এই লোকসভা ভোটের আগে অবশ্যই পরিষেবার ক্ষেত্রে এই কারণে গুরুত্ব, তার কারণ হচ্ছে এই প্রকল্পগুলোকে সামনে রেখেই ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য যে চেষ্টা, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। ফলে এই প্রশাসনিক সভা করতে নেবে কত সংখ্যক মানুষ পাচ্ছেন, কত সংখ্যক মানুষের কাছে তারা পৌঁছে দিয়েছেন, কি কি কাজ করেছেন, সেই সংক্রান্ত প্রচার ঢালাও তারা ইতিমধ্যেই করা শুরু করেছে। রায়গঞ্জের মতো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, এছাড়া তুমি জানো যে পড়শি রাজ্যের সঙ্গে ওখানে সীমানার জায়গাতে রয়েছে। ফলে এখানকার যারা মানুষরা রয়েছেন তাদের সাথে কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে দিয়ে যাতে পড়তে না হয়। তুমি জানো যে গতকালই সিএনআরসি ইস্যু নিয়ে তিনি সুর চড়িয়েছেন এবং সীমান্তবর্তী এলাকায় বিএসএফ আলাদা করে পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করছে, তা দেবেন না। নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান, সরকারের কি অবস্থান, সেটাও তিনি স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন। ফলে আজকের এই প্রশাসনিক সভার জায়গা থেকে এক হচ্ছে আরো সংখ্যক পরিষেবা কি করে পৌঁছে দেওয়া সেই বার্তার পাশাপাশি এখান থেকে কেন্দ্রের যে বঞ্চনাটি ইস্যু, সেই ইস্যু নিয়ে তিনি সুর চড়াতে চলেছেন, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। তিনি সরকারি বিভিন্ন পরিষেবা উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন। দিনভর ঠাসা কর্মসূচি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের সেই দিকে নজর রয়েছে সকাল থেকেই। শিলিগুড়ির উত্তরকন্যায় তিনি গতকাল রাত্রিবাস করেছিলেন, সেখান থেকে চোপড়া থেকে তিনি আজকে তার পদযাত্রা শুরু করেন। প্রথমে চোপড়া থেকে তিনি পৌঁছে যান ইসলামপুরে, তারপর সড়ক পথে সেখানে তার যে পদযাত্রা, সেই পদযাত্রা তিনি অনুষ্ঠিত হয় সেখানেও, এবং তারপরে সেখান থেকে তিনি আকাশপথে আবার চলে আসেন রায়গঞ্জে। সেখানে তৃণমূল নেত্রীর যে পথসভা ছিল, সেই পথসভা শেষ করে, পদযাত্রা শেষ করে তিনি পৌঁছে যান রায়গঞ্জের সরকারি অনুষ্ঠানে। সেখানে প্রশাসনিক এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন এই মুহূর্তে, এবং এই মুহূর্তে সরকারি পরিষেবা প্রদান পর্ব চলছে। সুবিধা প্রদান করা হচ্ছে খুশি সরকার। বিভিন্ন প্রকল্পের উইডো পেনশন যারা উপভোক্তা রয়েছেন তারা মঞ্চে আসছেন, তাদের হাতে সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী সুপ্রিয়া রয়